দর্শকের বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জহুরুল ইসলাম খান লিটন। লিটন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরুর প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একেবারে কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে সেই শহীদ মিনারের সামনে। শুনশান নীরবতা পালন করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। যদিও এরই মাঝে ছাত্রছাত্রীরা এসে, আপনি জানেন যে গত 11 তারিখ থেকে তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছে, যদিও পরীক্ষা নিরীক্ষা এবং অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে, সেগুলো শুরু হবে অচিরেই। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে কিন্তু ছাত্রছাত্রী যারা এখনও ক্যাম্পাসে আসেনি তাদেরও অনেকেই আমরা ক্যাম্পাসে এরই মধ্যে আসতে দেখেছি, তারা এসে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। তা আমরা একটু কথা বলতে চাচ্ছি এখানে যে পরিবেশ ও বিজ্ঞান বিভাগের যিনি সভাপতি রয়েছে তার সাথে কথা বলতে। স্যার, যে দীর্ঘ যে একটি আন্দোলন সংগ্রাম গেল এবং চড়াই একটি উত্তরের মাধ্যমে যে আজকে আপনাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলে দিচ্ছে, এবং শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় খুলেছে, এই ব্যাপারে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছি। ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 11 তারিখ থেকে খোলা। আপনারা জানেন যে ছাত্রদের নেতৃত্বে যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের ফলে দেশে একটা স্বাধীনতা আমেজ এসেছে। সঙ্গত কারণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 11 তারিখ থেকে খোলা হলেও বিভাগে বিভাগে শিক্ষকরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রীরা সবাই না আসবে এবং সবাই একটা অবস্থায় না আসবে, শিক্ষার পরিবেশ যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত ক্লাস পরীক্ষা আসলে অনুষ্ঠিত হয়নি। আশা করা যাচ্ছে আগামীকাল থেকে শিক্ষার পরিবেশটা কিছুটা অনুকূলে আসার সাপেক্ষে বিভিন্ন বিভাগে বিভাগে ক্লাস পরীক্ষা শুরু হয়ে যাবে। আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে এখন কিছু নাই। আমাদের উপাচার্য থেকে শুরু করে অন্যান্যরা পদত্যাগ করার ফলে একটা প্রশাসনিক সিদ্ধান্ত, মানে প্রশাসনিক একটা গ্যাপ চলছে, যে শূন্যতা চলছে, সেটি পূরণ করার সাপেক্ষে আগামীতে আরও গতিশীল হবে আমাদের শিক্ষা কার্যক্রম। কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা যারা এখানে সমন্বয়ক এবং সাধারণ ছাত্রছাত্রীরা তারা কিন্তু বসে নেই। তারা যে আন্দোলনটি হলো সেই আন্দোলনে অনেকে নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন, অনেকের অনেক ধরনের সমস্যা হয়েছে। সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু তারা নিরন্তরভাবে কাজ করছেন, বাসায় বাসায় অথবা রাস্তায়। সঙ্গত কারণে আমি মনে করি অ্যাকচুয়ালি ক্লাস পরীক্ষা আরও ভালোভাবে শুরু হতে আরেকটু সময় লাগবে বলে আমার মনে হয়, যদিও আগামীকাল থেকে ক্লাস পরীক্ষা শুরু হচ্ছে। আমরা একজন আন্দোলনকারীর সাথে কথা বলছি। আমরা দেখেছি দীর্ঘ আন্দোলনে আপনাকে মাঠের একদম সক্রিয় ভূমিকা রাখতে এবং সামনে দেখেছি। তো এখন আপনাদের যে এই যে বিশ্ববিদ্যালয়ের সমস্ত কার্যক্রম শুরু হতে যাচ্ছে, তো সেই হিসাবে এবং আপনাদের লেখাপড়া কোনো রকম যে একটু বলেও পিছিয়ে বলছে, সেটা কীভাবে ওভারকাম করতে চাচ্ছেন আপনারা আন্দোলনকারী? আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে 17ই জুলাই স্বৈরাচার শেখ হাসিনা আমাদের আন্দোলনকে স্থগিত করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। তার ফলে প্রায় 1 মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আপনারা জানেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তিনি নির্দেশ দিয়েছেন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য। সেই লক্ষ্যেই 18ই আগস্ট রবিবার থেকে সব কিছু শুরু হতে যাচ্ছে। আমরা মনে করি একজন শিক্ষার্থী হিসেবে বলতে চাই যে আসলে দীর্ঘদিন আমরা আসলে ক্লাস করার সুযোগ না পেয়ে, পরীক্ষা দেওয়ার সুযোগ না পেয়ে আমরা অনেক বঞ্চিত হয়ে গেছি, আমরা অনেক পিছিয়ে গিয়েছি। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম একদম স্থবির হয়ে গিয়েছিল, যেহেতু উপাচার্য মহোদয় তিনি এখন নেই, এবং একটা আমাদের যে প্রশাসনটা ছিল সেই প্রশাসনটা কিন্তু আসলে ছাত্রদের পক্ষে কাজ করেনি। প্রশাসনটি ছাত্রদের পক্ষে না কাজ করার ফলে আমরা দেখলাম যে শিক্ষা ব্যবস্থা জাহাঙ্গীরনগরে কিন্তু কাঠামো অনেক দুর্বল হয়ে গিয়েছে। আমরা এখন যারা রয়েছেন, দায়িত্বে রয়েছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক যারা রয়েছেন, চেয়ারম্যান যারা রয়েছেন, ডিন রয়েছেন, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যেন আমরা যারা ছাত্ররা রয়েছে, যারা আগামী দিনে বাংলাদেশ গড়ে তুলব, তারা যেন তাদের স্বাভাবিক কার্যক্রমটা করতে পারে, সেটা তারা দেখবেন। আপনারা জানেন শেখ হাসিনা সরকার তিনি তো চলেই গিয়েছেন, কিন্তু বাংলাদেশকে তিনি একটা ট্রমাটাইজ জাতিতে পরিণত করেছেন। আমরা হয়তোবা মানসিকভাবে কিছুটা ভেঙে পড়েছি, আমরা এখন মানসিকভাবে একটু শক্তিশালী হয়ে আমরা ক্লাসে ফিরতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকের মতো সর্বশেষ তথ্য। জহুরুল ইসলাম লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জহুরুল ইসলাম খান লিটন।